পাশের বাড়ির মেসমশাই, পাশের ফ্ল্যাটের। সারা জীবন তাকে দেখেছি 2টি পিস টোস্ট মাখন দেওয়া আর একটা কলা খেয়ে তিনি অফিসে যেতেন। অবসর নেওয়ার পরে কোনো একদিন তাকে কয়েক মিনিট দেরিতে সে খাবারটা দেওয়া হয়েছিল। বললেন, খাবো না, অসম্মানের জিনিস নেব না। কোথায় অসম্মান? আমার চাকরি নেই বলে আমায় দেরিতে খেতে দিয়েছো? বলে, তোমার খিদে পেয়ে গেছিল? সরি, একটু দেরিতে উঠেছি আজকে, মাসি বলছেন। কিন্তু উনি খাবো না মানে খেলেন না, কারণ মনে হলো চাকরি গেছে বলে আমার দাম চলে গেছে। চাকরি না থাকার জন্যে অবসরের অবকাশকে যদি কেউ ক্ষত মনে করে, সে ক্ষত সারানোর কোনো ওষুধ সারা পৃথিবীতে নেই। এটা ক্ষত নয়, এটা তোমার উন্নতি, এটা তোমার অবকাশ, মানে তোমার একটা সুসময়ের জীবনের, এইটা বুঝতে হবে। অনেক সময় দেখা যায় সব সময় চাকুরিরতা মানুষ বা নারী তারাই বাড়িতে বিশেষ সম্মান পায় তা না। বাড়ির বড় জেঠিমা, তাকে আমরা বড় মা বলি, বা আর কেউ যদি সেরম থাকেন, তারও একটা বিশেষ জায়গা থাকে। নতুন মানুষ আসতে শুরু করলে কিংবা পরবর্তী প্রজন্মের লোক বলে, এবার তুমি বিশ্রাম নাও, আর রান্নাঘরে ঢুকো না, আর কিছুতে অত মন্তব্য করো না। এটা আমরা অধ্যাপনার জায়গায় খুব শুনি। অনেক খেটেছো, এবার তুমি বিশ্রাম নাও। কেন? সেখানে কোথাও হিংসের মাত্রা আছে। তুমি এবার শরৎবাবু, আমি এবার নিজে একটুখানি লাফালাফি করি। আমাকে সরিয়ে তুমি কিন্তু সেই জায়গাটা পাবে না। তোমার জায়গা তোমার হবে, আমার জায়গা আমার। বিশ্রাম নেওয়া মানে সকাল থেকে রাত্রির অবধি শুয়ে থাকা না। বিশ্রাম নেওয়া মানে সারাক্ষণ টিভির সামনে বসে অসহ্য সংবাদ মাধ্যম এবং অসহ্য সিরিয়াল মাধ্যম, এটা দেখা মানে অসুস্থতা। বহু মানুষ নিউরোপ্যাথিতে ভুগছে, শুধুমাত্র সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা অবধি বসে বাংলা সিরিয়াল দেখেন। নিউরোপ্যাথি হচ্ছে। ডাক্তাররা বারণ করছে যে উঠুন, হাঁটুন, জল খান। না, করবে না। টানা অবশ্যই দেখে যাচ্ছে যত রাবিশ কন্টেন্ট। কে কাকে মারবে, কোন শাশুড়ি ছেলে 2বার বিয়ে দিলেন, কোন বউ 3বার পালিয়ে বিয়ে করছে, কি দরকার এসবের? তবু সেইটাই অবকাশ। মন শান্ত করে বসে নিজের চিন্তায় ডুববো, সেইটার কথা কেউ ভাবছে না। অবসরের অবকাশে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, কোনো মানুষের যদি শারীরিকভাবে কিছুটা দুর্বলতা দেখা যায়, তাদের জন্যে তো নির্দিষ্টভাবে না হলেও বয়স্ক মা বাবাকে তখন আর সিদ্ধান্ত নেওয়ার জায়গা দেওয়া হয় না। ছেলে মেয়েরাই তখন দায়িত্ব নিচ্ছে, নিয়ে বলছে মাকে বড়দিদির বাড়িতে পাঠিয়ে দেব। কেন? ওই যে টেরেস গার্ডেন সমেত যে ঘরটা আছে, ওই ঘরটাতে আলো বাতাস বেশি, মা ওখানে থাকলেই বেশি সুস্থ থাকবেন। কিন্তু সেটা যে মার পরিচিত জগৎ নয়, জানলার বাইরে তাকালেও সেই জায়গাটাও তার চেনা লাগবে না। সবচেয়ে বড় কথা, স্মৃতি বিজড়িত তার যেই ছোট্ট ঘরের সংসারটা তার অত্যন্ত প্রিয়, সেটার কোনো মূল্য নেই। সেরমভাবে মাকে সরিয়ে দেওয়াও কিন্তু অন্যায়, ভুল। কেউ কেউ বলেন, মাকে বলছি আমার কাছে এসে থাকো, কিছুতেই থাকবেন না, নিজের ঘরটাতেই থাকবেন। আমার এখনো ততটা বয়স নয়, তবু যদি বলা হয় তোমার ঘরটা ছেড়ে অন্য কোথাও যাও, আমি বলবো আই এম দ্য লাস্ট ওয়ান। কেন? ওইটাই আমার প্রিয়। যেতে হলে যাব, সেটা নিজে ডিসাইড করব, কিন্তু তুমি আমার উপরে চাপিয়ে দিতে পারো না। এই যে একটা পরিস্থিতির মধ্যে অবসরের মুহূর্তগুলো আমাদের নানান রকম অভিজ্ঞতার পরিবর্তন দেখায়, তখন অবকাশ আমাদের আশঙ্কিত করে, অবকাশ আমাদের চিন্তিত করে। অবকাশ বলে, এই অবকাশ আমার কাম্য ছিল না। কিন্তু জীবনের তো নিজের একটা ধারা আছে, একটা রীতি আছে। সেই রীতিকে আমরা চাইলেই পাল্টে ফেলতে পারি না, কিছুতেই পাল্টে ফেলতে পারি না। তাই যেটা যা স্বাভাবিক, যেটা যেভাবে আসে, সেটা মেনে নেওয়ার মন তৈরি করাই
আমাদের মতে এডুকেশন বা শিক্ষার সবচেয়ে বড় সূত্র।